আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় সপ্তাহে, আজকে 2 নম্বর সপ্তাহে আসলাম আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা খেলাধুলা করেছিলাম ফুটবল, তো এটা 2 নম্বর সপ্তাহ। তো এটা আমার জন্য আসলে একটা বড় চ্যালেঞ্জ যে এটাকে আমরা কন্টিনিউ করি, এবং আমি জানি আমার আশেপাশে আমার অসংখ্য অগণিত ফ্রেন্ড বন্ধু বান্ধবরা আছেন। তো যারা আপনারা খেলাধুলা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, কারণ বাস্তবতা খুবই কঠিন। এত কঠিন হয়েছে যে আমরা আসলে সময় করতে পারি না। তো নিজেকে আসলে কিছু সময় দেয়া দরকার। আমরা যারা ইউকেতে আছি সবার যে যে এরিয়াতে আছেন প্রত্যেকেই কিন্তু আপনাদের এরিয়াতে কিন্তু এরকম পার্কগুলো আছে, বড় পার্ক আছে, ছোট পার্ক আছে। তো আসলে শরীর চর্চা করাটা হলো গিয়ে আমাদের মানে ছোটবেলা যখন আমরা করেছি, ছোটবেলা আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, মনের আনন্দ। আর বড় হওয়ার পরে এখন এটা মানে জোর করে করতে হচ্ছে। মানে আমরা ছোটবেলা দেখেছি যখন আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, আমাদের গার্জিয়ান যারা ছিলেন, অভিভাবকরা সবসময় শাসাই দিন, এত বেশি খেলাধুলা, কি দৌড়াদৌড়ি করো, কি খেলাধুলা করো। এখন হয়েছে কি উল্টা। এখন কিন্তু মানে আমাদের বড় যারা আছেন আমাদের, তারা বলতেছে কি ওর এক্সারসাইজ কেন করো না, তোমার অবস্থা তো ভালো না তোমার। এই জন্য মানে উল্টা হয়ে গেছে। দেখেন সময়ে কারণে এক সময় যে সময় আমাদের বড়রা আমাদেরকে শাসাতেন, বেশি দৌড়াদৌড়ি করো না, বেশি খেলাধুলা করো না, এখন হয়েছে উল্টা। তো যারা এখন আমাদেরকে দেখেন, বিশেষ আমার কথা বলতেছি, তো বলেন তুমি তো বেশি মোটা হয়ে গেছো, স্বাস্থ্য বাড়াইছো, এক্সারসাইজ কেন করো, শরীরচর্চা করো না। তো যাই হোক, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের আরেকটা কারণ আছে, আমি বলবো। আপনারা জানেন আমি গত 26-এ, অর্থাৎ এই বছরে জানুয়ারির শেষ ইয়েতে আমি মারাকেশ ম্যারাথনে অংশগ্রহণ করেছিলাম। তো আমি আগামী বছরও ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, মারাকেশ ম্যারাথনে আবার অংশগ্রহণ করব। তো যারা ইউনাইটেড কিংডম থেকে অথবা পৃথিবীর অন্য দেশেও যারা আছেন, ইউরোপে আছেন, অন্য আমেরিকাতে আছেন, আপনারাও চাইলে ম্যারাথনে অংশগ্রহণ করতে পারেন। ম্যারাথন অনেক লম্বা রয়েছে, এখানে হাফ ম্যারাথন হয়, ফুল ম্যারাথন হয়, 2 ধরনের হয়। তো আমি আশা করবো যে এটা একটা চ্যালেঞ্জ। তো আমিও সেই চ্যালেঞ্জ নিয়েছি, নিজেকে প্রস্তুত করতেছি যে 2027 সালের জানুয়ারির শেষ সপ্তাহে ইনশাআল্লাহ মারাকেশে যাব। আর এটা কারণ আছে, যে এটার আরেকটা কারণ হলো যে আপনারা জানেন যে আমি গ্রেট ব্রিটেনে আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা অন্যতম একটা টিভি চ্যানেল, যেটা TV1 UK। সো এটা একটা ইসলামিক টেলিভিশন। যে টেলিভিশনের মূল দায়িত্বটা হলো যে ইউকেতে যে সমস্ত মুসলমানরা আছেন, অমুসলমানরা সবার কাছে ইসলামের দাওয়াতটা বুঝে দেয়, ইসলামকে তুলে ধরা মানুষের কাছে। যারা মুসলমান আছেন তাদেরকে ভালো ভালো করে আরও বেশি সুন্দর কন্টেন্ট দেওয়ার মাধ্যমে, নাইস কন্টেন্ট, ইসলামিক কন্টেন্ট দেওয়ার মাধ্যমে তাদের ইমানকে মজবুত করে আরও মুসলমানদের কাছে দাওয়া পৌঁছে যায়। তো এইটার দাওয়া কার্যক্রমটাকে সাপোর্ট করাটা হচ্ছে আমার মূল লক্ষ্য ইনশাল্লাহ আগামী বছর। সো সেই উপলক্ষে আমি কিছু ফান্ড রেজ করবো, মাঝে মধ্যে আপনাদেরকে সেই লিঙ্কটা শেয়ার করব, যে মারাকেশ ম্যারাথনে আমি দৌড়াদৌড়ি করবো। এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জ। আর আপনারা এই কাজটাকে একটু সহযোগিতা করবেন, মানে দাওয়া কাজের সাথে আপনারা শরীক থাকবেন। তো যারা TV1 একেবারেই দেখেন নাই, যারা বাংলাদেশে আছেন অথবা পৃথিবীর অন্যান্য দেশে যারা আছেন, আমি একটু রিকোয়েস্ট করব যে ইনশাল্লাহ আপনারা TV1 UK'র অ্যাপ রয়েছে। সো আপনি অ্যান্ড্রয়েড অথবা আইফোন হোয়াটএভার যাই আপনি যে ফোন ইউজ করেন, আপনি সেখান থেকে আপনারা আপনাদের মোবাইলে বসেও দেখতে পারবেন। যদিও এটা এখানে আমাদের গ্রেট ব্রিটেনে যেটা টেলিকাস্ট করা হয় স্কাই, সো সেই স্কাইয়ের মাধ্যমে আপনারা অনেকেই দেখে থাকেন সরাসরি টেলিভিশনে। যারা অনলাইনে অনেকে দেখতে পারেন, ফেসবুক, ইউটিউবে তাদের দেখা যায়। প্লাস তাদের নিজস্ব অ্যাপ রয়েছে TV1, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট নিয়মিত শরীরচর্চা করতে পারি। খুবই সুন্দর মানে দৃশ্য, এই দৃশ্য তো মানে গরমের সময় বা সামার টাইম না আসলে তো দেখা যায় না। তো আমি শরীরচর্চা করি, নিজেকে সুস্থ রাখি,
এবং আমরা ভালো থাকার জন্য যতটুকু শরীরচর্চা করা দরকার ততটুকু শরীরচর্চা সবাইকে করা তৌফিক দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। সালাম।